হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ লেসন অফ স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স। আমি দিলীপ, আর তোমরা দেখছো মাস্তেকি পাঠশালা, ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো যেখানে আমরা হ্যাজ এবং হ্যাভকে নেগেটিভ সেন্সে ইউজ করতে পারি, যেখানে আমরা হ্যাভ নট, হ্যাজ নট, কোথায় হ্যাভ বসাবো, কোথায় হ্যাজ বসাবো, এইগুলো নিয়ে তোমাদের কিছু কিছু কনফিউশন এখনো রয়ে গেছে। আজকের ভিডিওতে হ্যাজ, হ্যাভ, হ্যাভ নট, হ্যাজ নট এই ব্যবহারগুলো আমরা বারবার প্র্যাকটিস করব এবং আমাদের স্পোকেন ইংলিশে কিভাবে ডেইলি লাইফে এই কথাগুলোকে আমরা বলতে পারি, কথাগুলো বলে আমরা কনভারসেশন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর যেটা তোমাদেরকে প্রত্যেক দিন বলি, স্পোকেন ইংলিশের ক্লাস তোমরা যেভাবে ফলো করছো তার বাইরেও কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। দিনে অন্তত 2 ঘন্টা করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন সেন্টেন্স বলা শিখতে হবে এবং সেগুলোকে বারবার করে বলতে হবে। ডেইলি লাইফে কথা বলার সময় সেই শব্দগুলো, সেই সেন্টেন্সগুলোকে তোমরা যত বেশি ইউজ করবে তত বেশি তোমরা অভ্যস্ত হবে সেইভাবে ভাবনা চিন্তা করতে, কথা বলতে। দেখো, এটা কিন্তু কেউ ম্যাজিকের মতো তোমাদের 1 ঘন্টা 2 ঘন্টায় কিন্তু শিখিয়ে দিতে পারবে না। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস এবং কন্টিনিউ তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। অবশ্যই তোমাকে হাতে কলম, খাতা পেন নিয়ে বসে প্র্যাকটিস করতে হবে না। তুমি কথা বলার সময় এই ধরনের সেন্টেন্সগুলো বারবার বলবে। কথা বলার সময় যদি তুমি কাউকে না পাও, তুমি একা একা সেন্টেন্সগুলো তৈরি করবে। কোনো সিচুয়েশনকে দেখে মাথার মধ্যে ভেবে নিয়ে সেই সিচুয়েশনে তুমি কি কথা বলতে, সেটাকে ইংলিশে বলার চেষ্টা করো। তাহলেই দেখবে স্পোকেন ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে উঠছো তোমরা। ওকে, তাহলে শুরু করছি আজকের লেসন। দেখো, ধরো তোমাকে বলা হলো যে তুমি কি পাহাড় দেখেছো? তুমি বললে আমি পাহাড় দেখেছি। তুমি কি দেখেছো? এই যে আমি পাহাড় দেখেছি, এখানে যে কাজটা আমি অলরেডি করেছি, তাহলে যখন কোনো একটা কাজ অলরেডি করা হয়েছে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করব? সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলে এখানে আমি আছি, তাই তো? আমি মানে হচ্ছে আই, এবং আমরা জানি আয়ের পরে হ্যাভ বসে। আয়ের পরে যে অক্সিলারি ভার্ব বসবে পারফেক্ট টেন্সে, তখন হ্যাভ বসবে, আই হ্যাভ। এবং তারপরে আসছে দেখেছি, তাই তো? দেখেছি, দেখা ইংরেজি সি। এবার আমরা জানি হ্যাভ বসলে তার থার্ড ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো সেটা হয়ে যাবে সি স সিন, আই হ্যাভ সিন হিলস। পাহাড় ইংরেজি হচ্ছে হিলস। আমি পাহাড় দেখেছি। এবং পাহাড় দেখার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু এখনো আমার সাথে রয়েছে। সেটা আমি চোখ বন্ধ করলে এখনো বুঝতে পারি, এখনো আমি সেটা ফিল করি। সো এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা আই হ্যাভ সিন হিলস বলবো। ওকে, এবার জিজ্ঞেস করেছি তুমি কি দেখেছো? আমি তো পাহাড় দেখেছি। তুমি কি দেখেছো? সো তুমি কি দেখেছো, তুমি ইংরেজি কি ইউ, এর পরে কি বসবে? হ্যাভ বসবে। এবার যখন কোয়েশ্চেন করছি তখন এই হ্যাভ বা হেল্পিং ভাবটা সেন্টেন্সের প্রথমে চলে আসবে। সো আমরা বলবো হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন হিলস, তুমি কি পাহাড় দেখেছো? এবং লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক বসবে। এই রকম সেন্টেন্স কিন্তু আমরা প্রচুর সারা দিন ইউজ করি, বন্ধুদের সাথে কথা বলার সময়, পরিচিতদের সাথে কথা বলার সময়, ঠিক আছে? সো এই ধরনের সেন্টেন্স কিন্তু তোমরা বারবার যদি প্র্যাকটিস করো, তাহলে এই টাইপটা, এই স্ট্রাকচারটা তোমাদের মাথায় বসে যাবে। তখন আই বললেই আই হ্যাভ সিন থার্ড ফর্ম ইউজ করবে। তোমাদের কিন্তু আর ভাবতে হবে না যে না কোন ফর্ম ইউজ করবো, প্রেজেন্ট ফর্ম করবো না পাস্ট ফর্ম করবো, কিংবা আমি ডিড বসাবো না হ্যাভ বসাবো, একদমই ভাবতে হবে না তোমাদের। নেক্সট এক্সাম্পল, সোহম এই খবরটা জেনেছে। তুমি কি জেনেছো? সোহম এই খবরটা জেনেছে। তুমি কি জেনেছো? এখানে সোহম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি এবং তুমি ছাড়া যে কোনো একজন মানুষ বোঝালে আমরা তারপরে কি বসবো? তারপরে আমরা হ্যাজ বসাবো। সো আমরা বলতে পারি সোহম হ্যাজ। এবার জেনেছে, জানা ইংরেজি কি? নো, তাই তো? নো, KNOW হচ্ছে নো মানে হচ্ছে জানা, কোনো কিছু জানতে পারা, নো। এবার এটার থার্ড ফর্ম বসবে পাস্ট পার্টিসিপল। সো নো, নিউ, নোন। তাহলে হবে সোহম হ্যাজ নোন খবরটা, দ্য নিউজ। সোহম হ্যাজ নোন দ্য নিউজ। সোহম খবরটা জানতে পেরেছে। তারপরে কোয়েশ্চেন ছিল তুমি কি জেনেছো?
তুমি কি জেনেছো, তুমি কি, তুমি মানেই আমরা এখানে হ্যাভ বসাবো, তাই তো। হ্যাভ ইউ জেনেছো ইংরেজি আমরা একটু আগেই দেখলাম, নোন থার্ড ফর্ম বসবে হ্যাভ এর পরে। সো হ্যাভ ইউ নোন ইট, তুমি কি এটা জেনেছো, হ্যাভ ইউ নোন ইট। এখানে ইট মানে কিন্তু অবশ্যই নিউজের কথা বলা হচ্ছে। সো সোহম হ্যাজ নোন দ্য নিউজ, হ্যাভ ইউ নোন ইট, তুমি কি জেনেছো। এইভাবে কিন্তু এই সেন্টেন্সগুলোকে আমরা হ্যাভ কিংবা হ্যাজ বসিয়ে সুন্দর করে ট্রান্সলেট করতে পারি এবং আমাদের ডেইলি লাইফে সেটাকে খুব সহজে ইউজ করতে পারি। ছাত্ররা কিছু বোঝেনি, তুমি কি বুঝেছো। আজকের লেসনটা দেখা গেল ছাত্ররা কিছু বুঝতেই পারেনি, তুমি কি বুঝতে পেরেছো। তাহলে ছাত্ররা কিছু বোঝেনি, এখানে ছাত্ররা ইংরেজি কি, দ্য স্টুডেন্টস। এবার দ্য স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, প্লুরাল হলে কি হয় সেখানে হ্যাভ বসে, তাই তো। আই, ইউ, উই, প্লুরাল ফর্ম হলে আমরা সেখানে হ্যাভ বসাবো। সো দ্য স্টুডেন্টস হ্যাভ নট আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড তার থার্ড ফর্ম বসবে আন্ডারস্টুড। ওকে, তো ছাত্ররা কিছু বোঝেনি, দ্য স্টুডেন্টস হ্যাভ নট আন্ডারস্টুড। এখানে হ্যাভ নটকে তুমি হ্যাভেন্ট করতে পারো, এখানে হ্যাভ নটকে তুমি একসাথে হ্যাভেন্ট, ওটাকে তুলে দিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে পারো, হ্যাভেন্ট। ওকে, হ্যাভ এবং নটকে একসাথে কন্ট্রাক্ট করলে হ্যাভেন্ট হয়ে যায়, তেমনি হ্যাজ এবং হ্যাজ নটকে একসাথে কন্ট্রাক্ট করলে হয়ে যাবে হ্যাজেন্ট, তাই তো। যেমন ডুটাকে ডু নটকে করলে হয় ডোন্ট, ডাজ নটকে কন্ট্রাক্ট করলে হয় ডাজেন্ট, তেমনি হ্যাজ নটকে কন্ট্রাক্ট করলে বা ছোট করে দিলে হয়ে যাবে হ্যাজেন্ট। ওকে, সো ছাত্ররা কিছু বোঝেনি, দ্য স্টুডেন্ট হ্যাভেন্ট আন্ডারস্টুড এনিথিং, ছাত্ররা কিছু বোঝেনি। তুমি কি বুঝেছো, হ্যাভ ইউ আন্ডারস্টুড। ওকে, তাহলে এভাবেই আমরা হ্যাভ, হ্যাজ এগুলো ব্যবহার করতে পারি এবং তারপর থার্ড ফর্ম বসিয়ে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন ডেইলি লাইফে কনভারসেশনকে আমরা কন্টিনিউ করতে পারি। নেক্সট এক্সাম্পল, আমার ভাই একটা স্বপ্ন দেখেছে, আমার ভাই একটা স্বপ্ন দেখেছে। সো এখানে আমার ভাই মাই ব্রাদার একটা স্বপ্ন দেখেছে, দেখা ইংরেজি মাই ব্রাদার হ্যাজ সিন, মাই ব্রাদার হ্যাজ সিন আ ড্রিম, তাই তো একটা স্বপ্ন, মাই ব্রাদার হ্যাজ সিন আ ড্রিম। এটাকে এভাবে বলা যেতে পারে মাই ব্রাদার হ্যাজ ড্রিমড আ ড্রিম, ড্রিমড আ ড্রিম। ড্রিম মানে স্বপ্ন বা স্বপ্ন দেখা, এই সেন্সে ব্যবহার করতে পারি স্বপ্ন দেখা। সো ড্রিমের থার্ড ফর্ম হবে ড্রিমড। ওকে, সো আমি বলবো মাই ব্রাদার হ্যাজ ড্রিমড আ ড্রিম, আমার ভাই একটা স্বপ্ন দেখেছে। তুমি একটা প্ল্যান বানিয়েছো, তুমি একটা প্ল্যান বানিয়েছো, তুমি ইংরেজি ইউ। ওকে, তারপরে আমরা কি জানি, ইউ এর পর এখানে হ্যাভ বসবে, ইউ হ্যাভ প্ল্যান বানিয়েছো। প্ল্যান বানানো ইংরেজি হচ্ছে মেড, তাই তো। কোনো কিছু বানানো ইংরেজি হচ্ছে মেক। এবার মেকের থার্ড ফর্ম মেক, মেড। ইউ হ্যাভ মেড আ প্ল্যান, তুমি একটা প্ল্যান বানিয়েছো, কিংবা বলতে পারি তুমি একটা প্ল্যান করেছো। সো ইউ হ্যাভ প্ল্যান্ড সামথিং, তুমি একটা প্ল্যান করেছো, ইউ হ্যাভ প্ল্যান্ড সামথিং, এরকমভাবেও সেন্টেন্সটা আমরা বলতে পারি। বাচ্চাটি জানালার কাঁচ ভেঙেছে, তুমি কি দেখোনি, বাচ্চাটি জানালার কাঁচ ভেঙেছে, তুমি কি দেখোনি। বাচ্চাটি ইংরেজি দ্য চাইল্ড অর দ্য কিড, সেটাও বলতে পারি দ্য কিড। এবার ভেঙেছে, কাঁচ ভেঙেছে, অবশ্যই এখানে হ্যাজ হবে, দ্য কিড হ্যাজ, আমি এবং তুমি ছাড়া যে কোনো একজন। সো বাচ্চাটি হতে পারে মা হতে পারে, বাবা হতে পারে, ভাইটি হতে পারে, বোনটি হতে পারে, বন্ধুটি হতে পারে, গাছটি হতে পারে, আত্মীয়টি হতে পারে, ঠিক আছে, ছেলেটি হতে পারে, মেয়েটি হতে পারে, হ্যাঁ, যে কেউ। এখানে কিন্তু সিঙ্গুলার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা তারপরে হ্যাজ বসাবো। সো বাচ্চাটি হ্যাজ, দ্য কিড হ্যাজ। এবার ভেঙে ফেলা ইংরেজি হচ্ছে ব্রেক, তাই তো। ব্রেক হচ্ছে ভেঙে ফেলা। এবার ব্রেকের থার্ড ফর্ম কিন্তু এখানে বসাতে হবে, ব্রেকের থার্ড ফর্ম ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। সো বাচ্চাটি হ্যাজ ব্রোকেন, বাচ্চাটি হ্যাজ ব্রোকেন। কি ভেঙেছে, জানালার কাঁচ, দ্য উইন্ডো গ্লাস, দ্য উইন্ডো গ্লাস, বাচ্চাটি জানালার কাঁচ ভেঙেছে, দ্য কিড হ্যাজ ব্রোকেন দি উইন্ডো গ্লাস। তুমি কি দেখোনি, তুমি কি দেখোনি। এবার যখন দেখোনি বলছি তার মানে এখানে তুমি আছে, ইউ, ইউ এর পরে কি বসবে, হ্যাভ না হ্যাজ, অফকোর্স
হ্যাভ বসবে এবং হ্যাভের সাথে নট বসাবো। সো হ্যাভেন্ট সামনে চলে আসবে কোয়েশ্চেন করার সময়। সো কি বলবো, হ্যাভেন্ট ইউ সিন ইট, তুমি কি দেখোনি, হ্যাভেন্ট ইউ সিন ইট, দেখা ইংরেজি সি, স, সিন থার্ড ফর্ম। সো হ্যাভেন্ট ইউ সিন ইট, এরকমভাবে কিন্তু এই সেন্টেন্সগুলো আমরা প্র্যাকটিস করতে পারি এবং প্রচুর সেন্টেন্স তৈরি করে কোয়েশ্চেন করতে পারি আমাদের সবাইকে, অন্যদেরকে যাদের সাথে আমরা কথা বলছি, আমাদের ইন্টারাকশন হচ্ছে। ঠিক আছে, যত বেশি ইন্টারাকশন করবে ইংলিশে, যত বেশি কোয়েশ্চেন করবে ইংলিশে, তত কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে উঠবে তোমরা। এবার আমরা একবার দেখে নিই হ্যাভ কোথায় কোথায় বসে। আই, উই, ইউ, দে এবং যে কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ বসাবো এবং হ্যাভের পর পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম বসবে। হ্যাজ বসবে কোথায়, হি, শি, ইট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বারবার করে বলছি, আমি এবং তুমি ছাড়া যে কোনো একজনকে বোঝালে পৃথিবীতে, তারপরে আমরা হ্যাজ বসবো এবং অবশ্যই তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা যেটা একটু আগে বলেছি, হ্যাভ নটকে একসাথে করলে হ্যাভেন্ট হবে এবং হ্যাজ নটকে একসাথে করলে হ্যাজেন্ট হবে। ঠিক আছে, এবার এখান থেকে ধরো তুমি বললে কোয়েশ্চেন করছো, ঠিক আছে, কোয়েশ্চেনকে কি করবে, ধরো তুমি কি তাকে দেখেছো, ওকে, তুমি কি তাকে দেখেছো। সো আমি কি বলবো, বা তুমি কি তাকে তার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, তুমি কি তার সাথে সাক্ষাৎ করেছো। সো হ্যাভ, ওকে, তুমি আছে এখানে ইউ নেব, ওকে, হ্যাভ ইউ। এবার পাস্ট পার্টিসিপল ফর্ম, দেখা করা ইংরেজি মিট, তাই তো, মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে মেট। সো হ্যাভ ইউ মেট হিম, তুমি কি তাকে দেখেছিলে, হ্যাভ ইউ মেট হিম, তুমি কি তাকে দেখেছিলে। আবার এরকম বলতে পারি যে তুমি কি তাকে কল করেছিলে, তুমি কি তাকে কল করেছো। সো হ্যাভ ইউ, কলের থার্ড ফর্ম কল্ড, হ্যাভ ইউ কল্ড হিম, তুমি কি তাকে ফোন করেছিলে, হ্যাভ ইউ কল্ড হিম, তুমি কি তাকে ফোন করেছিলে। আবার আমরা যদি হ্যাজ দিয়ে বলি, ধরো বললাম যে মেয়েটি কি ছেড়ে চলে গেছে, মেয়েটি কি ঘর ছেড়ে চলে গেছে, যদি এরকম বলি তাহলে কি বলবো, এখানে মেয়েটি যেহেতু একজন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে আমি হ্যাজ বলবো, ওকে, তারপরে শি বলবো কিংবা দ্য গার্ল বলবো, হ্যাজ দ্য গার্ল। এবার থার্ড ফর্ম হচ্ছে লিভ, মানে ছেড়ে চলে যাওয়া। সো লিভের থার্ড ফর্ম হচ্ছে লেফট, ওকে, লিভের থার্ড ফর্ম হচ্ছে লেফট। Has the girl left the room? Has the girl left the room? মেয়েটি কি ঘরটি ছেড়ে চলে গেছে। এই রকম ভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন তৈরি করতে পারবো হ্যাভ এবং হ্যাজ দিয়ে ভেরি ইজিলি এবং ভেরি কুইকলি। ওকে, তারা কি খেলেছে, তারা কি ফুটবল খেলেছে। ওকে, এবার এখানে তারা হচ্ছে কি দে প্লুরাল নাম্বার, তারপরে কিভাবে হ্যাভ বসবে, যেহেতু কোয়েশ্চেন করবে হ্যাভ সামনে আসবে, সো বলবো হ্যাভ দে, খেলা ইংরেজি প্লে, এবার প্লের থার্ড ফর্ম হচ্ছে প্লেড, ইডি বসবে। সো হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছে, হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছে। এইরকম করে কিন্তু খুব ইজি ওয়েতে আমরা হ্যাভ এবং হ্যাজ দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে কোয়েশ্চেন তৈরি করতে পারি, কনভারসেশন এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে বললাম যে শিবম ম্যাচটি হেরে গেছে, শিবম ম্যাচটি হেরে গেছে, সে কি কান্না করেনি। তো শিবম ম্যাচটি হেরে গেছে মানে কি শিবম, ওকে। এবার হেরে যাওয়া ইংরেজি কি হয়, হেরে যাওয়া ইংরেজি হচ্ছে লুজ, লুজের থার্ড ফর্ম হবে লস্ট। এবার শিবম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি বসবে, হ্যাজ বসবে, তাই তো, শিবম হ্যাজ। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা পাস্ট পার্টিসিপল বসাবো লস্ট, শিবম হ্যাজ লস্ট দ্য ম্যাচ, শিবম কিন্তু ম্যাচটা হেরে গেছে। ওকে, এরপরে বলেছে সে কি কান্না করেনি, ম্যাচটা হেরে যাওয়ার পরে তার খুব কষ্ট হয়েছে, সে কি কান্না করেনি। আমি কিন্তু নেগেটিভ বলছি, মানে আমি তাকে কোয়েশ্চেন করছি কিন্তু নাতে কোয়েশ্চেন করছি, সে কি কান্না করেনি। এবার সে মানে কি, এখানে হি বসবে, হির পরে কি বসবে, হ্যাজ বসবে, ডেফিনেটলি হির পরে হ্যাজ বসবে এবং হ্যাজের সাথে আমাকে নট বসাতে হবে। সো হ্যাজেন্ট। এবার যেহেতু কোয়েশ্চেন করছি তাই হ্যাজেন্টটা সামনে চলে আসবে, হ্যাজেন্ট হি, হ্যাভেন্ট দে, এরকম করে কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেনগুলো করতে হবে। সো হ্যাজেন্ট হি, কান্না করা ইংরেজি হচ্ছে ক্রাই, এবার ক্রাইয়ের 3 নম্বর ফর্ম হবে ক্রায়েড, হ্যাজেন্ট হি ক্রায়েড, সে কি কান্না করেনি। এইভাবে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে ইংলিশে খুব সহজেই বলতে পারি, এক্সপ্রেস করতে পারি। তোমার বন্ধুরা তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি কি তাদের ক্ষমা করনি। তোমার বন্ধুরা তোমাকে ছেড়ে চলে গেছে। সো তোমার বন্ধুরা মানে কি, ইয়োর ফ্রেন্ডস, এটা প্লুরাল নাম্বার,
প্লুরাল নাম্বারের হলে কি হবে, এখানে ডেফিনেটলি হ্যাভ হবে। ছেড়ে চলে যায় ইংরেজি কি হবে, লিভ, লিভের 3 নাম্বার লেফট। তো তোমার বন্ধুরা তোমাকে ছেড়ে চলে গেছে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ লেফট ইউ, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ লেফট ইউ। তুমি কি তাদের ক্ষমা করনি, তুমি কি তাদের ক্ষমা করনি, ওকে, তুমি বলেছে তো ইউ, ইউ এর পরে কি বসবে, হ্যাভ বসবে। এখানে ক্ষমা করনি আছে, নট আছে, সো হ্যাভেন্ট হবে। যেহেতু এটা কোয়েশ্চেন তাই হ্যাভেন্টটা সামনে আসবে, তাই তো। তাহলে কি বলবো, হ্যাভেন্ট, 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 ওকে, হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ। ক্ষমা করা ইংরেজি ফরগিভ। এবার ফরগিভের থার্ড ফর্ম বসাতে হবে আমাদেরকে, সো ফরগিভেন, হ্যাভেন্ট ইউ ফরগিভেন দেম, তাদেরকে, হ্যাভেন্ট ইউ ফরগিভেন দেম, তুমি কি তাদেরকে ক্ষমা করনি, ঠিক আছে। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে এই ধরনের সেন্টেন্স, এই ধরনের কোয়েশ্চেন খুব ইজিলি করতে পারি, ওকে। নেক্সট এক্সাম্পল, আমার ভাই পরীক্ষায় ভালো করেনি। সো আমার ভাই, মাই ব্রাদার, ওকে, মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি এবং তুমি ছাড়া যে কোনো একজন, তার ফলে কি হবে, হ্যাজ বসবে। এবার যেহেতু করনি বলেছে তার মানে হ্যাজেন্ট বসবে, হ্যাজের সাথে নট যোগ করে হ্যাজেন্ট হলো। তো মাই ব্রাদার হ্যাজেন্ট ডান ওয়েল ইন দি এক্সাম, মাই ব্রাদার হ্যাজেন্ট ডান ওয়েল ইন দি এক্সাম, আমার ভাই পরীক্ষায় ভালো করেনি। সে কি তোমায় ভুলে গেছে, সে কি তোমায় ভুলে গেছে, যদি এরকম আমরা প্রশ্ন করি, অনেক দিন পর কাউকে দেখা হয়েছে বা অনেক পুরনো বন্ধু স্কুল লাইফের, তাদেরকে আমরা অনেককেই ভুলে গেছি, দেখলে হয়তো চিনতে পারি না কিংবা তার নাম মনে নেই। তো সেক্ষেত্রে বা তোমার কাউকে মনে আছে, তার তোমাকে মনে নেই, তাই তো। তো তখন আমরা এরকম প্রশ্ন করতে পারি, সে কি তোমায় ভুলে গেছে। এবার সে কি তোমায় ভুলে গেছে, সে মানে কে, এখানে হি কিংবা শি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে। তাহলে কি হবে, হ্যাজ সামনে আসবে, হ্যাজই। এবার ভুলে যাওয়া ইংরেজি ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া, তার থার্ড ফর্ম বসবে ফরগটেন, ফরগেট, ফরগট, ফরগটেন কিংবা ফরগট বলতে পারি। সো হ্যাজ হি ফরগট ইউ অর হ্যাজ হি ফরগটেন ইউ, সে কি তোমাকে ভুলে গেছে। এবার ধরো বললাম সে কি তোমায় ভুলে যায়নি, সে কি তোমায় ভুলে যায়নি, আমি কিন্তু নেগেটিভে কোয়েশ্চেনটা করছি, তাহলে হ্যাজের সাথে আমাকে কি যোগ করতে হবে, নট যোগ করতে হবে। হ্যাজের সাথে নট যোগ করলে সেটাকে যখন আমি ছোট করে বলবো তখন সেটা হয়ে যাবে হ্যাজেন্ট, তাহলে এখানে হবে হ্যাজেন্ট হি ফরগটন ইউ, তোমাকে কি সে ভুলে যায়নি, বুঝতে পারছো। নেক্সট এক্সাম্পল, তুমি কি তাকে টাকা দিয়েছো, তুমি কি তাকে টাকা দিয়েছো, এখানে তুমি আছে মানে ইউ, তাহলে ইউ এর পরে কি বসবে, হ্যাভ বসে, তাহলে আমি প্রথমে সেটাকে হ্যাভ বসাবো, হ্যাভ ইউ টাকা দেওয়া, দেওয়া ইংরেজি কি, গিভ, গিভের থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন, হ্যাভ ইউ গিভেন হিম, হ্যাভ ইউ গিভেন হিম মানি, তুমি কি তাকে টাকা দিয়েছো, হ্যাভ ইউ গিভেন হিম মানি, তুমি কি তাকে টাকা দিয়েছো, ওকে। এবার এই কথাটাকে যদি আমি নাতে বলি, তুমি কি তাকে টাকা দাওনি, তুমি কি তাকে টাকা দাওনি, তুমি কি তাকে টাকা দাওনি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, নট বলতে হবে। সো হ্যাভের সাথে নট বসালে হবে সেটা হ্যাভেন্ট, হ্যাভেন্ট ইউ গিভেন হিম মানি, তুমি কি তাকে টাকা দাওনি। তারা কি তোমাকে সত্যিটা বলেছে, তারা কি তোমাকে সত্যিটা বলেছে। এবার তারা মানে হচ্ছে দে, তাই তো। আমরা জানি প্লুরাল নাম্বার দে, তারপরে হ্যাভ বসবে, তাহলে আমি প্রথমেই হ্যাভ বসাবো, হ্যাভ দে, হ্যাভ দে, তাই তো, হ্যাভ দে। এরকম ভাবে কিন্তু আমাকে সাবজেক্ট এবং সেই অনুযায়ী হ্যাভ কিংবা হ্যাজ বসাতে হবে। সো হ্যাভ দে, ওকে, সত্যিটা বলা, বলা ইংরেজি কি, বলা ইংরেজি হচ্ছে টোল্ড, টেল, টোল্ড, টোল্ড। সো হ্যাভ দে টোল্ড ইউ, হ্যাভ দে টোল্ড ইউ দ্য ট্রুথ, সত্যি কথা, হ্যাভ দে টোল্ড ইউ দ্য ট্রুথ, তারা কি তোমাকে সত্যিটা বলেছে। এবার যদি এটাকে না দিয়ে প্রশ্ন করি একইভাবে, তারা কি তোমাকে সত্যিটা বলেনি, সো হ্যাভের বদলে কি বসবে, হ্যাভেন্ট বসবে, হ্যাভেন্ট দে টোল্ড ইউ দ্য ট্রুথ, তারা কি তোমাকে সত্যিটা বলেনি। নেক্সট এক্সাম্পল, মৌসুমী কি তার ব্যাগ খুঁজে পায়নি, মৌসুমী কি তার ব্যাগ খুঁজে পায়নি। এখানে দেখো মৌসুমী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তারপরে কি বসবে, হ্যাজ বসবে ডেফিনেটলি, কিন্তু এখানে না, না আছে পায়নি, তার মানে হ্যাজেন্ট হবে, ওকে। সো হ্যাজেন্ট মৌসুমী, হ্যাজেন্ট মৌসুমী খুঁজে পাওয়া ইংরেজি হচ্ছে ফাউন্ড, খুঁজে পাওয়া হচ্ছে ফাইন্ড। এবার ফাইন্ডের থার্ড ফর্ম,
ফাইন্ডের থার্ড ফর্ম হচ্ছে ফাউন্ড, ফাইন্ডের থার্ড ফর্ম ফাউন্ড। তাহলে কি হবে? ফাউন্ড হবে। হ্যাজন্ট মৌসুমি ফাউন্ড হার ব্যাগ, মৌসুমি কি তার ব্যাগ খুঁজে পায়নি? হ্যাজন্ট মৌসুমি ফাউন্ড হার ব্যাগ। এইরকম করে প্রচুর প্রচুর সেন্টেন্স আমরা কিন্তু তৈরি করতে পারি হ্যাজ এবং হ্যাভ দিয়ে, হ্যাজ নট দিয়ে, হ্যাভ নট দিয়ে। আশা করি আজকের লেসন তোমরা বুঝতে পেরেছো এবং এইভাবে কিন্তু তোমরা খুব সহজ সেন্টেন্সগুলোকে প্রত্যেক দিন ব্যবহারে ইংরেজিতে বলতে পারো হ্যাভ নট দিয়ে, হ্যাজ নট দিয়ে এবং যত প্র্যাকটিস করবে তত তোমাদের ফ্লুয়েন্সি আসবে, তত তোমাদের চিন্তাভাবনা না করেই তোমরা কিন্তু কথাগুলো বলতে অটোমেটিক্যালি তোমরা কথাগুলো বলতে পারবে, কারণ তোমাদের থট প্রসেস সেভাবেই তোমরা কি করবে? তৈরি করবে। ওকে, আজকে ক্লাসে তোমরা এতক্ষণ যারা আমার সাথে ছিলে তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে। ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ডেইলি প্র্যাকটিস করবে স্পোকেন ইংলিশের। থ্যাংক ইউ।